এই বলে দিয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুলের ইশারা করলো, চারটা টুকরো হয়ে গেল। এমন করে হাবিবি আমানি দেখে অবাক হয়ে গেল। হাবিবি আমানি শুধু একা দেখেনি, আমার ভারতের জমিনে কেরলের একজন রাজা ছিল, নাম হলো চিরামান বাদশাহ রাজা। সে ওই সময় খোলা আকাশের নিচে বসেছিল, আকাশের চাঁদ টুকরো হচ্ছে। ওই চিরামান রাজা সে এমন করে বসে বসে দেখছে, চাঁদ টুকরো দেখে বড় ঘাবড়ে যায়, তারিখটাকে নোট করে রাখে। এ যুবকেরা, হযরত মালিক হুজুর যখন কেরলে বিজনেসের সিলসিলাতে আসে, হযরত মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এমন করে চাঁদ একদিন টুকরো হতে দেখেছিলা, তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো, বলো তো দেখি কি রহস্য হয়েছে? হযরত মালিক হুজুর বলেছিল, ওটা তো আমাদের নবী নূর নবী দয়া নবীকে এক জাদুকর পরীক্ষা নিতে চেয়েছিল। ওয়াকিয়াটা বলল, তাই তিনি আঙ্গুলের ইশারা করতে চাঁদ এটা টুকরো হয়ে গিয়েছিল। এই চেরামান রাজা, কেরালার যিনি রাজা ছিলেন, তিনি তখন বলতে লাগলে, তিনাকে পাবো কোথায়? বলল তিনি মক্কায় রয়েছে। তাই দেরি না করে সোজা রওনা দিলেন মক্কায়। আমার নবীর কদমে নিজের জীবনকে কুরবান করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। জানিয়ে দিয়েছে, হাবিব আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। এটা সত্য কথা, দুনিয়ার কোন মানুষের কাছে আমার নবী লেখা পড়া শেখেনি। কেননা দুনিয়ার কোন মা এমন বাচ্চা জন্ম দেয়নি যে আল্লাহ নবীকে পড়াবে, লিখাবে, শিখাবে। কেননা দুনিয়ার সবাই ইলম পায় আমার রাসূলুল্লাহ সাদকায়, আমার নবীর ঝুলি থেকে, আমার নবী থেকে দুনিয়া পেয়েছে। হতে পারে নবী 570 খ্রিস্টাব্দে এসেছে, কিন্তু আমার নবী সবার আগে তৈরি হয়েছে। কেননা নবী পায় না হলে কিছুই আল্লাহ বানাতেন না। আমার নবী তখন তৈরি হয়েছে যখন বাপ আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল। আমার নবী তখন সৃষ্টি হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে একদিন কাছে এলেন, নবী পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এইভাবে ঠিক নয়, এইভাবে আমি তেমন বলতে পারবো না। তবে হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছিল, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি। কেন জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার। ফেরেশতা কটা রয়েছে আপনারা জানেন? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তাকে 10 ভাগে ভাগ করেছে। 9 ভাগ হলো ফেরেশতা, 1 ভাগ হলো বাকি সব কিছু। তার মধ্যে মানুষও আছে, পশু পাখি, গাছপালা, গাছ, জমি জায়গা সব কিছু হলো 1 ভাগ। আর 9 ভাগ হলো আল্লাহর ফেরেশতা। তার তুলনা করা যাবে না কত ফেরেশতা রয়েছে। সমস্ত ফেরেশতাদের সর্দার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ প্রথম বানিয়েছে। তিনি বলতে লেগেছে, আমি যখন সৃষ্টি হলাম কোনো কিছুই ছিল না, আল্লাহ পাকের আরশে আজিম ছিল। ওই আরশে আজিমে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার ভিতরে একটা নূরের তারার চমক আমি দেখেছিলাম, যেটা দেখার পর আমি বড় দিবানা হয়ে গেলাম। দেখার জন্য বড় অপেক্ষা করতে লাগলাম। 70,000 বছর পর আবার ওই তারাটার চমক দেখলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। আবার 70,000 বছর পর চমক দেখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর পর পর একবার করে প্রকাশিত হয়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলল, জিবরাইল শোনো, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী দুনিয়া জমিনে এসে আস্তে আস্তে বড় হলে 40 বছর যখন নবী পাকের বয়স হয়ে গেল, আল্লাহ নবী দেখতে লাগলেন ছেলেরা নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করছে, বাপেরা নিজের বেটির সঙ্গে নোংরা কাজ করছে, এমনকি জেন্ত পুঁতে দিচ্ছে। সমাজের মাতব্বর কোন গরিব ঘরের ছেলে মেয়েদিওকে রাখাল রাখরানি চাকরানি বানিয়ে রেখেছে। এমন করে 360টা
খোদার উপাসনা করে তাদের কাছে গরিবের ঘরের বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে। এই রকম নোংরার অবস্থা দেখে আল্লাহ নবী তাদেরকে বারণ করলো, বাবারা খবরদার এগুলো করো না। তোমাদের মালিক হলো একজন, যিনি তোমাদেরকে গরিব বড়লোক সব মিলিয়ে বানিয়েছে, যাতে করে বড় লোকদের পরীক্ষা নেবে গরিবদেরকে কেমন ভালোবাসে, গরিবদের পরীক্ষা নেবে গরিব হওয়ার পরে সবরটা কেমন করে থাকে। এইভাবে তিনি নারী পুরুষ বানিয়েছে, তোমাদের মধ্যে থেকে সংসার জীবন হবে। ওই সংসার জীবন যারা বাকি নারীদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আল্লাহ নবী এইভাবে তাদেরকে শিখাতে লেগেছে, মায়ের সঙ্গে জুলুম করো না, বাপের সঙ্গে জুলুম করো না। এ দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিও না। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, বেটি হয়, বোন হয়। আবার নারী তোমাদের মধ্যে থেকে একজন কারো প্রজার সঙ্গে জুড়া আছে, স্ত্রী হবে। ওই স্ত্রী শুধু স্বামীর সম্পদ হবে, অন্য কারো হবে না। এইভাবে আল্লাহ নবী যখন বোঝায়, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে দিয়েছিল, এই নকল খোদাকে দেখিয়ে দেখিয়ে এক আল্লাহর সাথে সরিয়ে দিয়েছিল। তারা দেখতে লাগলো যে আমাদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে, কেননা আমার নবী পাকের মেসেজ যখন চতুর্দিকে যায়, আবু বকর সিদ্দিক মেনে নিল। একটার পর একটা মানতে একদিন হযরত ওমর ফারুক তিনি আমার রাসূলুল্লাহকে মেনে নিল। এমন কি দেখা যায় হাবশী দেশের ওই হযরত বেলাল হুজুর তিনি আমার রাসূলকে মেনে নিল। এইভাবে নবী পাকের দিকে লোক আসতে লেগেছে। আবু জেহেল, উতবা, সাইবা দেখতে লাগলো মুহাম্মদকে রুকা না যায়, মানুষের যে প্রভু সেজে বসে আছি, মানুষকে যে আমাদের গোলাম বানিয়ে রেখেছি, এখনো বন্ধ হয়ে যাবে। আমাদের ধোঁকা দেওয়া, ভণ্ডমি করা, ধর্মের দিক দেওয়া, ধর্মের দোহাই দিয়ে যে দোকানদারি চালাচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই আবু জেহেল আমার রাসূল পাকের বিরোধী করেছিল। এই বিরোধী করার সময় দুনিয়ার লোককে আবু জেহেল বোঝাতে লেগেছিল যে মুহাম্মদ একজন জাদুকর। বললেন না নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের জমিনে আজকের দিনে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। জোরে বললেন না? এই যুবকেরা ফ্রান্সের বুকে আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি হয়েছিল, তথাপি ওই ফ্রান্সের বুকে সব থেকে প্রিয় দিন হলো ইসলাম। মানুষ দলে দলে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে দেখে, দলে দলে মানুষ ইমানে নূরের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাচ্ছে। তাই আজকে দুনিয়ায় কম্পিটিশন শুরু হয়েছে, কি করে মুহাম্মাদের সম্বন্ধে সমাজকে ভুল বোঝানো যায়। যেমন আবু জেহেল চেষ্টা করেছিল, যখন উকাজের একটা মেলা হতো মক্কায়, সে চেষ্টা করেছিল সমাজের মানুষকে বাড়ি ধরে গোড়ায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিয়েছিল। বিশ্ব থেকে লোক আসছে মেলাতে, উকাজের মেলায়, আর সবাই লোককে ধরে ধরে বলে মুহাম্মাদের কাছে যাবে না, কেন মুহাম্মদ একজন জাদুকর। নাউজুবিল্লাহ। এই যুবকেরা এইভাবে বলতে থাকে, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমার নবী এমন একটা সত্য, এখন রাত এর থেকেও সত্য আমার রাসূল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা আমার নবী পাকের বিষয় যখন বলতে লাগলো যে মুহাম্মদ জাদুকর যাবে না, যে শুনেছে সেই বলছে চল একবার যে দেখি কে মুহাম্মদ, যে দেখি। আর আমার নবীর কাছে যখন গেছে, আমার নবী বলছে খবরদার বাবা, গরিবদের উপরে জুলুম করো না বাবা, মা বাপকে ভালোবাসো বাবা, এতিমের মাল ছেড়ে নিও না বাবা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো উপাসনা করো না বাবা। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, কোন মানুষের কাছে মাথা নত করবে না, মাথা নত একমাত্র আল্লাহর কাছে হবে। এইভাবে নবী আমার তাকে ইনসাফ শিখায়, ইনসানিয়াতের কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়। তারা বলতে লেগেছে পাগল তো, জাদুকর তো আবু জেহেল, আরে মুহাম্মাদের মতো মানুষ তো হতে পারে না। তারা আমার নবী পাকে দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ভাইরা মা,
আজকেও আবু জেহেল আছে না? কথা বলছো না তো? তারাও দেখছে কি করে মোহাম্মদ রসুলকে বদনাম করা। কথা বলছেন না? কখন আমার হুজুরের পরিবার নিয়ে কথা বলে না, বলে না। কখনো আমার হুজুরের বিবাহ নিয়ে কথা বলে, কখনো আমার হুজুরের এলেম নিয়ে কথা বলে, বলে না, বলে না। সে দাড়ি চাচা হোক আর দাড়িওয়ালা হোক, উভয়ই হচ্ছে আজকের আবু জেহেল। এই একমত তো নাকি? না দাড়িওয়ালা হলে যায়? হ্যাঁ, দাড়ি রেখে হুজুরের বিরুদ্ধে বললে যায় নাকি? এ তো আরো বড় শয়তান। কেন মুনাফিক চেনা মুশকিল। কথা বুঝে আসছে? তো এইভাবে আমার হুজুরকে সমাজের কাছে একটা পচাবার চেষ্টা করছে। কিন্তু হায় হায় হায়, যার ইজ্জতের জিম্মেদার স্বয়ং আল্লাহ, তাকে কখনো কেউ ঘাটাতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম না, আকাশের চাঁদও তো আমার হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদও আমার হুজুরের গোলাম। আপনারা মানেন তো নাকি? জোরে বলেন। তারিখ গাওয়া দিচ্ছে কি? আমার নবী যখন দুদমা হালিমা হুজুরের ঘরে রয়েছে, তিনার দুশরী বোন হযরতে সুয়াইবা বলতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলকে কোলে করে নিয়ে বাইরে গেছি। পূর্ণিমা চাঁদ, যেটাকে চৌদবী চাঁদ বলা হয়, পূর্ণিমা চাঁদ, পুরো চাঁদ যেদিন গোল হয়, বুঝতে পারছেন? পূর্ণিমা চাঁদই বলো তো। পূর্ণিমার চাঁদ উঠেছে আর আমার কোলে মোহাম্মদ রসুল আছে। খোলা আকাশের নিচে গেছি, দেখলাম মোহাম্মদ রসুল হাত থেকে তুলে আগুনটাকে ইশারা করে। আমি উপর দিকে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ রসুল যেদিকে আগুনের ইশারা করে, চাঁদ সেদিকে সরে। ডান দিকে বাঁদিকে বাঁদিকে। আমি সুয়াইবা অবাক হয়ে গেছি। দুনিয়ার মানুষ তাদের বাচ্চাদের জন্য খেলনা কিনে দেয় প্লাস্টিকের, লোহার, আর আমার আল্লাহ মোহাম্মদ রসুলের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের হাতের আঙুলের ইশারায় শিশুবেলাতে চাঁদ ইশারা যেদিকে পায় সেদিকে লড়ে। আজ সব মানবরূপী পশুগুলো, সে দাঁড়িয়ে রেখে হোক আর দাঁড়িয়ে চেঁচে হোক, আমার হুজুরের সানে গুস্তাখি করার চেষ্টা করে। সব কটা কুত্তাকে দাওয়াত দিচ্ছি, চাঁদ কেন কোন একটা লাইটকে বাল্বকে আগুনের ইশারা দিয়ে সরিয়ে দেখাও দেখি। তোমরা যদি হালালি হও, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আসো। আর আমার হুজুর বড় হয়েছে, এমন করে হাবিবি আমানি বলে এক জাদুঘরকে আবু জেহেল নিয়ে এসেছে আমার রাসূলকে অপমান করবে বলে। আমার নবীকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম নাকি আপনি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে। হাবিবি আমানি বলছে, তাহলে আকাশে কিছু দেখান। কেন জাদুকররাও জানে আকাশে কারো নেতৃত্ব চলে না, আকাশে জাদু, জোরে বলো যুবক, চলে না। তাই আকাশে দেখান। কেন হাবিবি আমানি জানে যদি মুহাম্মদ সত্যি নবী না হয় তাহলে আকাশে দেখাতে পারবে না, তখনই জানবো জাদুঘর। সে জানে না আবু জেহেল বলেছিল জাদুঘর বলে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছে। মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের ধারে পূর্ণিমা রাত্রিরে, চৌদবী চাঁদের রাত্রিরে আমার হুজুর হাঁটাহাঁটি করছিলেন। আর যখন বলল, আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন আর চাঁদ পুরো গোল উঠেছে। আল্লাহ নবী বলেন, এ হাবিবি আমানি, চাঁদটাকে দু টুকরো করলে হবে? হাবিবি আমানির মুখে আর কোনো কথা নেই। দু টুকরো করে বলছি, এই কথা বুঝছেন না? বোঝেন না? পৃথিবীর যত বড় বড় সম্রাট আছে, সে আমেরিকার হোক, আমার দেশের হোক, ফ্রান্সের হোক, ব্রিটেনের হোক, চীনের হোক, সব লাট সাহেবকে এক জায়গায় ডেকে বলা হয়, চাঁদকে বলো তো জায়গা থেকে একটু সরে যেতে। কোন লাট সাহেবের কথা বলো। পৃথিবীর যত ধর্মের ধর্মগুরু আছে, সে মুসলমানদের বিশ্বাস হোক আর যেই হোক, যত যা আছে সবটাকে এক জায়গায় ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে বলো, চাঁদ শুধু একটুখানি সর বাবা, একটু সর বাবা। সবাই মিলে যদি বলে সরবে, এই জোরে বলো। কেন চাঁদ কারো গোলাম নয়, চাঁদ আমিন আল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর যখন আঙ্গুলের ইশারা করেছে, চাঁদ আস্তে আস্তে দু টুকরো হচ্ছে। শুধু দু টুকরো হয়নি, এক ফালি পাহাড়ের ও মাথায় আর এক ফালি পাহাড়ের ই মাথায়। কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত চাঁদ নিজেকে চিড়ে দিয়ে হুজুরের গোলামির পরিচয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, এ মুসলিম সমাজের কওমের মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ তোমাদেরকে আল্লাহ বানিয়েছে। আর যখন হুজুরের ইজ্জতের উপরে আঘাত আসবে, নিজেদের ঘরে চিড়ে দিয়ে হুজুরের ইজ্জতের রক্ষার জন্য তৈরি হতে হবে, রাজি আছে? যদি হতে পারো
তবে জান্নাতের আশা করো, আর না হয় মরবে কবরে দেবে। মনে রেখে দিও, কবরে কুকুর ছাগল হয়ে শুয়ে থাকতে হবে, কারণ জান্নাত তোমাদের বাপেরও নয়, আমারও বাপের নয়। জান্নাত মুহাম্মদ রাসূলের জন্য আল্লাহ করেছে। রাসূলের গোলাম যারা হবে তারা জান্নাত যাবে। তুমি যদি মনে করো আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, হজ করেছি, আরে তোমার রোজার হজ নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। করেছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে পছন্দ করে সিজদা করার সুযোগ দিয়েছে, আল্লাহ তোমায় পছন্দ করে রোজা রাখার সুযোগ দিয়েছে, আল্লাহ তোমায় পছন্দ করে তার ঘর দেখার সুযোগ দিয়েছে। শুকরিয়া আদায় করো। এগুলো দেখে জান্নাত নিবার শখ করনি। জান্নাতে যদি যেতে চাও, ইমাম মালিক হুজুর বলছেন, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিশোধ নাও। প্রতিশোধ যদি হুজুর নিতে না পারি, আর ইমাম মালিক হুজুর বলছে তাহলে বেঁচে থেকে লাভ নেই, মরে যা। শুনছেন না? শুনেন না? আমার কথা শোনাতে শিখে আমি তো ছোটখাটো মানুষ, এই কথা শুনছেন না? শুনেন না? অতএব তাহলে ভাবো ভাবো, তাহলে বলো সংগঠিত হবে না হবে না? আমি আজ থেকে চিল্লাচ্ছি, 7-8 বছর ধরে বুঝাচ্ছি। এই মুসলিম সমাজের একদল কওমের লোকেরা আমাকে কত গালিগালাজ করেছে, কত ছোট বড় কথা বলেছে। বলেছে না বলেন? কেন, কি জন্য বলেছিলে? না, তোমার দুনিয়ার নেতাদের বিরুদ্ধেই বলেছিলাম। কেন তোমার হারামখোর নেতাগুলোকে বলো না? দেশের সংবিধানের বিরোধী আজকে কাজ হচ্ছে, হারামখোরগুলোকে রুখতে বলো। কোন হারামখোরের মুখে কথা আছে? তোদেরকে জবাব দিতে হবে না মনে হচ্ছে? কি গো, জবাব দিতে হবে না? আমি কেন বলেছিলাম? একজন মাওলানা শুধু একটা কথা বলেছিল, যারা আমার হুজুরের সামনে কথা বলে, বিয়াদবি করে, তারা তাকে আজকে ধরে লিজে ভরে রেখে দিয়েছে, জানেন না? এতটুকু কথা বলার জন্য। আর আজকে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে হুজুরের সামনে, কোন অ্যারেস্ট করা হচ্ছে, কোন রকম আইনত ব্যবস্থা করা হচ্ছে। কেন করা হয়নি? কেন মাওলানা সাহেবের পক্ষে তো সরকার নাই, কেন সরকারতেই কুকুর দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? আর এই তো বলছো ঢোকো না কবরে। এই ঘরে এদের ঘরে সব কামিয়াবি করেছে কারা? আমার নবীর উম্মতদের অবদান আছে না? না, ওরে বাবা, মুসলমানদের তো বেশি আবার লাপালাপি। কবরে ঢোকো। আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। তুমি আজকে কোথায় যাবে? কোন থানায় যে দরখাস্ত দেবে? কোন কোর্টে যে তুমি দরজা লড়াবে? যেখানেই যাবে তোমার কেউ নেই, তোমার কেউ নেই। তাহলে আমি বলেছিলাম পাওয়ার করতে, কেন? পাওয়ার থাকলে তুমি ব্যবস্থা করতে পারবে। আজকে জবাব দিতে হবে তোমাকে। তোমাকে আল্লাহটা পাওয়ার দিয়েছিল, এই পাওয়ারটা কোথায় ইউজ করলি? জিজ্ঞেস করবে না আল্লাহ? জিজ্ঞেস করবে না? আমি জানি আমার ওয়াজ শুনে আবার সমাজের কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হবে। আমার ওয়াজ শোনার পরে আমি জানি আবার কিছু আবু জেহেলের চালাদের কষ্ট হবে। আমি জানি আমার ক্ষতি করার চেষ্টা তার আগেও করেছে, আজও করছে, কালও করবে। আরে বোকা, শুনে রেখে দে, মৃত্যু প্রত্যেকের হবে 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 হবে। হুজুরের জন্য যে মরবে, মরার আগে জান্নাত দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এবারে কান নসিবে জান্নাত, কান নসিবে জাহান্নাম, সে তো দুনিয়াতেই তো বুঝে যাচ্ছে, দুনিয়াতেই তো বুঝে যাচ্ছে আলামত। আজকে বড় দুঃখ, যে নবী না হলে বাপ মা সম্মান বুঝতাম না, যে নবী না হলে ইনসাফ বুঝতাম না, যে নবী না হলে ধোঁকা দিয়া বন্ধ করেছি, ধোঁকা দিয়ে খেলতাম, যে নবী না হলে চিটিংবাজি করতাম, যে নবী যদি না শিখাতো মানুষের ক্ষতি করে বেড়াতাম, যে নবীর আদর্শে আজ আমরা ইনসাফ করা শিখিয়েছি, ইনসাফ করা শিখিয়েছি, নাই কি জিনিস শিখেছি, মানবতা কি জিনিস, মানব বন্ধন কি জিনিস শিখেছি। হতে পারে কোন ধর্মের জানি না, কিন্তু কোন ধর্মের মা বোন বেটি বাপ ভাই কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য ধর্মের গরিবদের টাকা ত্রাণ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সহযোগিতা করছি, আজও করছি। কেন করছি? এটা আমার মুহাম্মদ রাসূল শিখিয়েছে। মানুষকে যে ভালোবাসবে, মহান সৃষ্টিকর্তা তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ধর্ম দেখিনি, কালার দেখিনি, রং দেখিনি, ভাষা দেখিনি, জাত দেখিনি, ছোট লোক না বড় লোক দেখিনি। আল্লাহর সৃষ্টি বিপদে পড়ে গেছে, মানুষ হেল্প করেছি। এই শিক্ষা আমার রাসূল আমাদের ভালো দিয়েছে। ভাইরা আমার, এই পৃথিবীতে যার যেটা পছন্দ সে তার পছন্দকে নিয়ে স্বাধীনভাবে আছে। 5টা হোক, 10টা হোক, 5000 হোক, 10,000 হোক, 5 কোটি হোক, 10 কোটি হোক, 500 কোটি হোক, যার যেটা আছে সে সেটাকে নিয়ে স্বাধীনভাবে আছে। আলহামদুলিল্লাহ।
আমরা ইসলামকে নিয়ে বড় শান্তিতে আছি, বড় খুশিতে আছি, বড় গর্বিত। কেন? মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রব আল্লাহ, আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যেটা বোঝাতে চাইছি, এই মানুষের মধ্যে হাজারো বিভেদ, হাজারো পছন্দ, হাজারো মন মানসিকতা, হাজারো মেন্টালিটি, হাজারো চাওয়া পাওয়া, এক একজন এক এক ধরনের পছন্দ, তার পছন্দ তার কাছে। কিন্তু আমাদের সবার সৃষ্টি মালিক কিন্তু একজন। সবার সৃষ্টি মালিক কজন? একজন। একজন বলি তো, সে কোন ধর্মের বড় কথা নয়, সবাই কিন্তু খায়, সবাইকে তিনি খাওয়ান। কেন? সবার মালিক তিনি। সবাইকে তিনি অক্সিজেন দিয়েছেন, সবাইকে আশরাফুল মখলুকাতের মডেল, মানুষের যে মডেল, এই মডেল দিয়ে বানিয়েছে। এই পৃথিবী নামক গ্রহকে তিনি আমাদের জন্য কিছু দিনের জন্য এখানে পাঠিয়েছেন, শুধুমাত্র পরীক্ষা নেবার জন্য। কি পরীক্ষা? আমরা সেই স্রষ্টাকে কতটা ভালোবাসি, কতটা মানি, কতটা তিনার হুকুম মেনে চলি। মনে রাখবেন, তিনি সর্বপ্রথম একজন মানুষ তৈরি করলেন। সর্বপ্রথম একজন মানুষকে তৈরি করলেন, যেনার নাম হলো আদম আলাইহিস সালাম। জোরে বলুন, কি নাম? আদম আলাইহিস সালাম। এই বাশার মানুষ এই প্রথম তৈরি হলো। ইনার বাঁদিকের পাঁজরের হাড় থেকে ইনার সাথী একজন মহিলা তৈরি হয়, যিনার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসছে বা আছে, সবার প্রথম বাবা তিনি, সবার প্রথম মা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় তিনাকে আদম বলে, হাদিস কোরআনের ভাষায় তিনার স্ত্রীকে হাওয়া বলে। অন্য কোন কিতাবে কি ভাষায় বলে জানি না, তবে এতটুকু জানি, সবাই একটা নারী একটা পুরুষ প্রথম তৈরি হয়েছে, স্রষ্টা সৃষ্টি করেছে। তাদের দুজনের মধ্যে থেকে পৃথিবীতে আজকের তারিখে 700 কোটি মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার প্রথম বাবা একজনই, সবার প্রথম মা একজনই। সে মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, তার কোনটা পছন্দ, তার কি ধর্ম, ওটা পরের বিষয়। আমি যেটা প্রথম বোঝাতে চাইছি, আমার সবার শুরু কিন্তু এক বাপ আর এক মা, অর্থাৎ একটা পুরুষ একটা নারী স্রষ্টা সৃষ্টি করলেন। তাদের দুজনের মিলন থেকে জোড়া জোড়া সন্তান হতে লাগলো, একটা পুত্র সন্তান, একটা নারী সন্তান। এই সন্তান বিস্তার হতে লাগলো পৃথিবীতে। এই সন্তান কিভাবে চলবে, মানুষ কিভাবে চলবে, সৃষ্টিকর্তা তার জন্য গাইড বুক পাঠাতে লাগলেন। গাইড বুক, আমাদের লাইফ স্টাইলটা কিভাবে চলবে। এভাবে যুগে 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 পৃথিবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে। তাদেরকে চলার জন্য সৃষ্টিকর্তা, যিনি আমাদের স্রষ্টা, তিনি গাইড বুক দিয়েছেন। আর আমাদের বিবেক কি বলছে? আমাকে যিনি সৃষ্টি করেছে, আমি তিনার হুকুম মানবো না কোনো মানুষের? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন না? আমাকে যিনি সৃষ্টি করেছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা
আসছে, কিয়ামত পর্যন্ত এটা আখেরি কিতাব, এই সিলেবাস থাকবে, আর কোন কিতাব এই জোরে বলুন আসবে না। কেউ যদি বলে কিতাব এসেছে, জানতে হবে এ মিথ্যুক, এ কাযযাব, এ আমাদেরকে পথভ্রষ্ট করছে। ঠিক যেমনই তাওরাত কিতাব পড়াবার জন্য বুঝে আসছে না? নয় শুধু
চর্চা করত, শিখত। ঠিক তেমন যুগে যুগে হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ে, হুজুরের সময়, হুজুরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লোহাকে, যেমন আমরা আদা কি বলে আটা হাতে করে ছানি, ময়দা ছানি, দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে হাত দিয়ে ছেনে দিতেন। এর জন্য কোনো গলাতে লাগতেন না, যেমন করে খুশি ডিজাইন করতেন, এটা হুজুরের হাতে মুজিজা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হযরতে এক একটা নবী আলাইহিস সালামের সময় যেটা প্রয়োজন ছিল এই মুজিজা হতো। যাক, আমি কত দূর চলে যাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামের সময় মানুষের ধারণা ছিল বাপ ছাড়া সন্তান। আর মনে হচ্ছে দাওয়াত করবি নি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি দাওয়াত পাওয়ার জন্য জলসা করি তাহলে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আর যদি মনে হয় যে আমি রাসূলুল্লাহর দ্বীনের খেদমত করে কিয়ামত দিন শাফাআত নিবার জন্য হজ করছি, তাহলে আল্লাহ আমাকে বলার আরো তাকত দিক, আরো কণ্ঠ খুলে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, অর্থের প্রয়োজন আছে, অর্থ লি, অস্বীকার করছি না, কেন এর মাধ্যমে এর ওসিলায় আল্লাহ আমাকে রিজিক দেয়। কিন্তু লক্ষ্য ওটা নয়, লক্ষ্য হলো আমার নবীর দ্বীনকে প্রচার করা, যার বিনিময়ে বড় মাকাম। একটা খাদেমের সাথেই ৭০,০০০ পাপীকে আল্লাহ জাহান্নামে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের খাদেমের এত সম্মান, কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তা ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ তিনাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিবার পর, আমি যে জায়গাটায় আসছি, উঠিয়ে নিবার পর ৫০০ বছর এই পৃথিবীর মানুষকে মহান সৃষ্টিকর্তা দ্বীনের মেসেজ শোনাবার জন্য কি জন্য তোমাদের তৈরি করা হয়েছে, মানুষের কাজ কি, কি করবে, কি ছাড়বে, এটা বুঝাবার জন্য আর কোন নবী রাসূল বলবেন তো আসেনি। আগেকার সময় দাওয়াত কারা দিত? নবী রাসূলরা। নবী রাসূল আসে না বলেই তো আমাদের মতো মৌলভী সাহেবরা বেরিয়ে পড়েছে। নবী রাসূল থাকলে আমাদের কোনো দাম ছিল নাকি? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তা ঈসা নবী চলে যাওয়ার পরে তো কেউ আর আসেনি। ৫০০ বছর গ্যাপ হয়ে গেছে। এই ৫০০ বছরে পৃথিবীর মানুষ কত খারাপ হয়েছে একটু শুনেন। ৫০০ বছরে পৃথিবীর মানুষ এত খারাপ হয়েছে, এক আল্লাহকে ছেড়ে দিয়ে ৩৬০টা অধিক, আরো অধিক, শুধু ৩৬০টা তো কাবার মধ্যে রেখেছিল, আরো অধিক নকল নকল প্রভু তৈরি করেছিল, খোদা তৈরি করেছিল। যুদ্ধের খোদা, সফরের খোদা, পড়াশোনার খোদা, খাবার খোদা, হাঁটার খোদা, কথা বুঝে আসছে না? নাই, পানি দেবার খোদা, রোদ দিবার খোদা, পেট ব্যথার খোদা, পেট যন্ত্রণা ভালো করার খোদা, হাজার কোয়ালিটির খোদা। বিয়ে করার একটা বিয়ে হবে, তার খোদা একটা আলাদা। কথা বুঝে আসছে না? নাই, আমার কথা বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? দিনটাকে বোঝো। এমনকি সফরের খোদা ছিল আলাদা,
এক সাহাবী হুজুর নবীর দরবারে বসে মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী বলে, তুমি হাসো কেন? বলছেন, হুজুর আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে ইসলাম মিলিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি কোন জগতে ছিলাম আর কি হয়ে গেলাম? আমি যে জগতে ছিলাম সে জগতের কথা মনে পড়ে, তাই মাঝে মাঝে হাসি। কি করতে? কোন জগতে ছিলে? বলছে, হুজুর আমাদের সফরের একটা আলাদা খোদা থাকতো তখন। আমি সেই সফরের খোদাকে আটাতে তৈরি করতাম, ময়দাতে তৈরি করতাম, করে সাথে করে ব্যাগে করে নিয়ে যেতাম। অর্থাৎ সফরে কোনো বিপদ হবে না, খোদা সাথে আছে। কথা বুঝে আসছে? কিন্তু হুজুর অনেক দূর যাওয়ার পর যখন খিদে লাগতো, ওই খোদার হাত ঠ্যাং ভেঙে খেয়ে ফেলতাম। তো মনে পড়েছে, তাই হাসি পেয়েছে। এই রকম মানুষ কাল্পনিক বিশ্বাসে অন্ধকারের দিকে চলে গিয়েছিল। কথা বুঝে আসছে? ওদের ঘরে অন্ধকারে নিয়ে গেছিল কারা? এমনি এমনি চলে গেছিল নাকি? ওদের ঘরে অন্ধকারে নিয়ে গেছিল তথাকথিত কিছু ধর্ম ব্যবসায়ী। কারা? ধর্মের ব্যবসায়ী, যারা ধর্মের দোকান খুলে মানুষের পকেট কাটে, যারা ধর্মের দোকান খুলে তাদের ঘরের বেটিদেরকে নিজেদের খিদে মিটাবার জন্য মিটায়, যারা ধর্মের দোকান খুলে মানুষেরকে নিজেদের পায়ের তলায় রেখে চটকাতে চায়, যারা ধর্মের দোহাই দিয়ে নিজেদের ঘরের বাচ্চা ছেলেদের ঘরে তাদের ওই নকল খোদার সামনে জবাই পর্যন্ত করিয়েছে কাবার সামনে। এই সকল ভণ্ড যারা ছিল তৎকালীন সময়, তাদের সর্দার একজন ছিল আবু জেহেল, এরকম আরো অনেক ছিল। তারা সব এই সব মানুষকে বুঝিয়ে 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 অন্ধকারের দিকে নিয়ে গিয়ে একটা সাম্রাজ্য তৈরি করেছে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই অন্ধকার সাম্রাজ্যকে মিটিয়ে আলো, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা সাম্রাজ্য তৈরি করার জন্য পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টক্কর হবে না হবে না? এই জোরে বলেন, টক্কর হবে না হবে না? সেই টক্করটা কি রকম হলো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এসে বলল, হে তোমরা নিজেদের হাতে তৈরি করা খোদা তৈরি করেছো, তার উপাসনা করছো, তার মানে তোমরা খোদাকে দেখেছো? তোমাদের মালিককে, স্রষ্টাকে? তারা বলছে দেখিনি। তারা দেখুনি যখন ডিজাইন করলে কি করে? কথা বুঝছেন না? বুঝুন ভাই, আমাকে দেখতে এরকম। কেউ যদি একটা কার্টুন তৈরি করে আমার, সেটা আমার মতো যদি না হয়, তাহলে আমার বিক্রি তো করা হলো না, হলো না? তাহলে আমাকে অপমান করা হলো, ঠিক না বেটি? আমার চোখের ভুরু এখানটা এরকম, সেখানে দেখা যাচ্ছে ভুরু অন্যরকম করলো। আমার চোখের একটা সাইজ সে অন্যরকম করলো, আমার যা চেহারায় আছে অন্যরকম, তাহলে আমাকে বিকৃত করা হলো। তাহলে প্রভুকে বিকৃত করা, প্রভুকে অপমান করা না করা না? রাসূল জিজ্ঞেস করছেন, তোমরা কি দেখেছো? না। আর প্রভু এতগুলো কেন? প্রভু তো একজন, একজন, তিনি তোমাদের মালিক। তিনার কুদরতি ক্ষমতায় ফুল কায়নাত, তিনি সৃষ্টি করে মায়ের পেটে, তিনি মৃত্যু দেন, তিনি বাঁচান, তিনি উঠান, তিনি হায়াত দেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি জমিনের মালিক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বলল, এই খবর কিন্তু ওই ভণ্ড আবু জেহেল, উতবা, সাইবা, এই ধর্ম ব্যবসায়ীদের কানে চলে গেল। তারা দেখলো সর্বনাশ, মানুষকে 500 বছর ধরে গুলিয়েছে, তাদের ঘরের বেটি আমাদের সম্পদ বলেছি, বিশ্বাস করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে না? তাদের ঘরের ধন দৌলত আমাদের বলেছি, যা খুশি করছি তাদেরকে হত্যা করি, তাদের ঘরের বাচ্চাকে কাবার সামনে নিয়ে এসে ওই নকল খোদার কাছে উৎসর্গ করি, জবাই করে দিই, জেন্ত জেন্ত মেয়েদের ঘরে পুঁতে দেওয়া হচ্ছে, সব রিওয়াজ চালু করে দিয়েছি, আমাদের ইশারায় পুরো সবকিছু চলছে। আর মুহাম্মদ রাসূল যেটা বলছে, এটা যদি লোকের মাথায় ঢুকে যায়, তাহলে আমার দোকান বন্ধ হবে না হবে না? এই কথা একটু বলবেন না? আবু জেহেল দেখলো সর্বনাশ, তা কি করা যাবে? পরের দিন আমার নবী যখন মানুষকে বুঝাচ্ছে কাবার সামনে, আবু জেহেল এগিয়েছে আমার নূর নবীর গালে একটা আঘাত করে দিলেন। নাউজুবিল্লাহ। বাপ হারা মা হারা, অর্থাৎ বাপ মা হারা মানে আমার নবীর সামনে কথা বলতে গেলেও বুঝে বলতে, অর্থাৎ আব্বা আম্মা শিশুবেলায় চলে গেছে, মা বাপের মায়া যে বাচ্চারা পায় শিশুবেলা থেকে, সেটা আমার রাসূল পায়নি। কথা বুঝে আসছে? এত কষ্টের জীবন ভোগ করেছে কেন? যাতে কোনো আমার উম্মত যদি বাপ মা হারা হয়, আমি রাসূলকে দেখে সে মনের মধ্যে সান্ত্বনা নেবে, আমার রাসূলেরও তো আব্বা আম্মা জানেন ইন্তেকাল হয়ে গেছিল, সে মনের মধ্যে একটা শান্ত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ নবী কিন্তু পরের দিন আবার গেছে, কেউ মানে না, একটা লোককে পেয়েছে, নাম তার আবু বকর সিদ্দিক পরে হয়েছে। আল্লাহ নবী বলেছে, তুমি আমার কথা মানবে?
হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা দেবেন আপনাকে নবী বলে আমি মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি আবু বকর অনেক আগে থেকে জানি আপনি নবী। কবে থেকে জানো? আপনি যখন ছোট বয়স ছিলেন চাচার সঙ্গে শাম দেশের ব্যবসায় যাচ্ছিলেন। চাচার ব্যবসায় চাচাকে রাসূল বলছেন আমাকে রেখে কেন যাবে, সাথে লিচো নিয়ে যাচ্ছে। শাম দেশে যাবার পথে রাস্তায় একটা গির্জা পড়েছিল। গির্জা বোঝেন তো, আমার খ্রিস্টান ভাইদের ধর্মস্থান, তাদের কাছে প্রিয় পছন্দের জায়গা। ওই স্থান নিয়েও কোন রকম কটূক্তি কথা নোংরা কথা বলার ইসলাম ইজাজত দেয়নি। যেমন হিন্দু ভাইদের মন্দির, তাদের ধর্মস্থান, তাদের কাছে প্রিয় পছন্দের জায়গা, ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি তুমি মন্দির নিয়ে ছোট বড় কথা বলবে। ইজাজত দিয়েছে নাকি? বলতে পারবে না। তো ভাইরা আমার, তো ওই গির্জার পাশ দিয়ে যখন আমার রাসূল যাচ্ছিলেন, আমার রাসূলের চাচার সাথে ঘোড়া উটের পিঠে করে যাচ্ছিলেন, আর ওই ব্যবসার কাফেলাতে হযরত সিদ্দিক আকবরও যাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গির্জার যে রাহেব সে দূর থেকে দেখছে আমার রাসূলুল্লাহ যাচ্ছে আর এক টুকরা মেঘলা আমার হুজুরকে ছায়া করে করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে সব মানবরূপী পশুরা আমার নবীর শানে গুস্তাখি করে, তাদের ঘরে যদি সূর্যের নামে রাত দাঁড় করিয়ে দেওয়া হয় আর সবাই যদি বলা হয় যে আমাদের এই ভণ্ড বাবাকে একটু ছায়া করো না গো, ছায়া হবে মেঘলা এসে, এক কথা বলছে না তো? আর আমার নূর নবী শিশু তখন, হুজুর আমার চাচার সঙ্গে যাচ্ছেন, বুঝাবার জন্য শিশু কথাটা বলছি বাপ, কেন আমার হুজুরের সামনে সব কথা বলাও যাই না, কিন্তু আমরা আম মানুষ সব কোন কথাটা না বললে বুঝতে পারবেন না। ছায়া করে করে যাচ্ছে। ওই খ্রিস্টান ধর্মগুরুটা আল্লাহ নবী চাচা জানের ওই কাফেলাটাকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিবার পরে বলতে লাগলো অনেক দূর তো আপনারা যাবেন সফরে, শাম দেশের বিজনেসের জন্য, ব্যবসার জন্য যাবেন। যদি আপনাদের জন্য আমি দাওয়াত দিই তাহলে কি একটু দাওয়াত কবুল করবে? আপনারা আমার গির্জাতে আসুন, আমার রুম রয়েছে, ঘর রয়েছে, আমার বাড়ি রয়েছে, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, একটু মেহমানদারি করার সুযোগ দেন। সমস্ত কাফেলার মানুষ অবাক হয়ে যেতে লাগলো। এই রাস্তা দিয়ে এতবার আমরা গেছি, এই রাহেব আমাদেরকে অনেকবার দেখেছে, কোনো দিনের জন্য তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেয়নি। আজকে এখানে পাদ্রীটা আমাদেরকে দাওয়াত দিতে লেগেছে। যাক, যখন দাওয়াত দিয়েছে যাওয়া যাক। এ যুবকেরা এমন করে দাওয়াত কবুল করে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনার আত্মীয় স্বজন, চাচা এবং কাফেলায় যারা ছিল, এবং এই কাফেলাতে সিদ্দিক আকবর তিনিও রয়েছে। এ যুবকেরা এমন করে দেখা যায় সবাই দাওয়াতটা কবুল করলো। এই দাওয়াত কবুল করার জন্য উটকে রেখে দিয়ে সামানপত্র চারিদিকে সব রয়েছে। আল্লাহ নবী বললেন, তখন নবী আমার ছোট রয়েছে, শিশু রয়েছে। চাচা ও কাফেলার লোককে বললেন, আপনারা দাওয়াতে যান, ঘরের মধ্যে যান, আমি মালপত্রগুলো একটু পাহারা দিই। এই বলে একটা লম্বা গাছ রয়েছে, দেখবেন অনেক গাছ হয় লম্বা, তার ছায়া ঠিক পড়ে না। ওই লম্বা ধরনের একটা গাছের ধারে আমার রাসূলুল্লাহ বসে গেলেন। ওই রাহেব পাদ্রী দূর থেকে শুধু আমার নবীকে খেয়াল রেখেছে, দেখতে লেগেছে ওই গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীকে ছায়া দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো ইতিহাস লিখিত আছে, একটা দুটো ভাষা নয়। আপনি বাংলায় খুঁজবেন পাবেন, ইংলিশে খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, উর্দুতে খুঁজবেন পাবেন, আরবিতে খুঁজবেন পাবেন, পাঞ্জাবি ভাষায় খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, তেলেগু ভাষায় খুঁজবেন পাবেন। আলহামদুলিল্লাহ, আমার নবীর জীবনী সব ভাষাতেই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব ভাষাতেই আমার নবীর পাগল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাননেওয়ালা আছে না? না, শিখেছে কেউ। আর যারা প্রথমেই মেনেছে, এডুকেটেড গুলো মেনেছে, শিক্ষিত গুলো মেনেছে, মানার পরে তার পিছনের পিছরা জাতিকে জানাবে বলে অমনি রাসূলুল্লাহর জীবনী আরবি থেকে তার ভাষাতে লিখেছে। এতে আমার কম
সুবিধা হয় মানার জন্য। কথা মতে ঢুকছে? তাই সব ভাষাতেই পাবেন, চিন্তার কোনো কারণ নেই। দাওয়াতের জন্য ভেতরে সবাই প্রবেশ করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না। তাই ওই পাদ্রী বা রাহে বলতে লেগেছে, ওই বাচ্চাটা কোথায় গেল? সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না কেন? আমার নবী পাকের চাচা যান বলে উঠলো, আমি আপনাকে খেয়াল করে দেখছি, আপনি বাচ্চাটাকে বড় ঘুরে ঘুরে দেখছেন, কি কারণ রয়েছে? ওই রাহে বলতে লেগেছে, এই দাওয়াতের মূল আজকে কান্ডারি তো উনি, ওনার জন্যই তো দাওয়াতটা তোমরা পেয়েছো। এই যুবকেরা, তরুণেরা খাওয়া দাওয়া শুরু হয়েছে, কিন্তু রাহেব আমার রাসূলুল্লাহকে একা পেয়েছে। একা পেয়ে নিয়ে গিয়ে এক খাস কামরায় আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, তোমাকে লাত উজ্জা শপথ করে বলি সত্য কথা বলো। অর্থাৎ লাত উজ্জা তখনকার নকল খোদার নাম ছিল। আল্লাহ নবী বললেন, যার শপথ দিচ্ছ তাকে আমি মানি না, তুমি এই শপথ আমার সামনে দেবে না। তখন এই রাহেব বলল, আল্লাহর কসম দিয়ে বলছি। আমার রাসূল বলল, এবারে ঠিক বলেছো, যা বলবে তাই বলবো। আল্লাহ নবী বলছেন, তোমার তোমার যে চোখ, আমার রাসূলুল্লাহ চোখ মোবারক, এই চোখ যে যেটা রয়েছে, এটা কি তোমার জন্মগত না এই আসার পথে এরকম হয়েছে? আল্লাহ নবী বললেন, না, আমি দুনিয়াতে আসাকালীন তখন থেকেই, আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ আগমন থেকে আমার চোখের কালার এরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা রাসূলুল্লাহর বর্ণনা কেন আসমানি কিতাবে আছে, তো তাওরাত, জবুর, ইনজিলে, সহিফা কিতাবের মধ্যে সব রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আছে, তিনি এমন দেখতে হবে, এমন দেখতে হবে। তাই ওই রাহেব তো বড় আলেম ছিল, তো সে তো খ্রিস্টান ধর্মের পণ্ডিত মানুষ, বড় আলেম, তাওরাত, জবুর, ইনজিল পড়েছে, তাই মিলাচ্ছে কিতাবের সঙ্গে রাসূলুল্লাহকে মিলিয়ে দেখছে, দেখে বলছে, আমি একটা কথা বলবো, কি যদি না মনে করো, তোমার কাঁধ থেকে, পিঠের এই অংশ থেকে সামান্য কাপড়টাকে সরাও, আমি দেখতে চাই। আল্লাহ নবী বলছেন, আমি তো কাউকে কখনো শরীর দেখাইনি, কিন্তু তুমি কেন দেখতে চাইছো আমি বুঝতে পেরেছি, চলো তোমার দেখার যখন শখ আছে দেখেই নাও। হুজুর আমার শিশুবেলা কাপড় সরিয়ে দিলেন, এখানে হুজুরের মোহরে নবুয়াত, একটা ছোট্ট নূর যেটা নবুয়াতের মোহর, সেটা রয়েছে। ওই রাহেব দেখার পরেই সঙ্গে সঙ্গে কলেমা পড়তে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তখন তোমার হুজুর নবুয়াতের ঘোষণা দেয়নি, কিন্তু তিনি তিনার চাচাকে বললেন যে খবরদার, আপনি সামনে দেশে আর যাবেন না, ইনাকে নিয়ে এক্ষুনি মক্কায় ফিরে যান। কেন? ওখানে ইহুদিরা আছে, এই বাচ্চার উপরে বড় কষ্ট হতে পারে। আমি ইনার মধ্যে সবকিছু দেখে নিয়ে বুঝে নিয়েছি, ইনি আখেরি মেসেঞ্জার, আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমার নবী পাকের যুগে যুগে সব থেকে বেশি বিরোধী করেছে ইহুদি সম্প্রদায়েরা, তারা সব থেকে বেশি বিরোধী করেছে। এই যুবকেরা কেন বিরোধী করেছে? উজাইর আলাইহিস সালাম কি আমার আল্লাহ পাক তিনি এমন করে 100 বছর ঘুমাবার পরে আবার নতুন করে তিনি জান ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক দুনিয়া জমিনে সৃষ্টি করেছিলেন। এই রহস্য থেকে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে। আমার রাসূলুল্লাহ বলেছেন না, উজাইর হলো আল্লাহর প্রেরিত নবী রাসূল, উজাইর আমার ভাই হয়। তিনি দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ মেসেজ দিয়েছেন, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার সন্তানও নাই, তাই উজাইরকে খোদার বেটা বলা যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা এই যুগে যুগে আমার রাসূলুল্লাহ বিরোধী তারা করেছে। কিভাবে বিরোধী করেছে? ইহুদিরা দাড়ি টুপি পরিয়ে সাহাবা সাথী আমার নবীর কাতারে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে আমার নবীর
সাহাবা ভাইদের মধ্যে কান খেয়েছে, সাথে ওর সাথে ঝগড়া লাগাবার চেষ্টা করেছে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুররা এত মানতেন, কোন রকম সমস্যা হলে তারা নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে যেত না। তারা আমার রাসূলুল্লাহকে যে বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকমটা ঘটেছে, আল্লাহ নবী উভয়কে ডেকে ফয়সালা করে দিত। তাই ইহুদিরা কোনদিনের জন্য পেরে উঠতে পারেনি। ইহুদিরা এমনও প্ল্যান করেছে, আমার নবী সাহাবাদিওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছে যে আমার এলাকায় আমার গোত্রে নিয়ে যাব, তারা আপনার সাহাবাদের দ্বারা দ্বীন ইসলামকে শিখবে। আমার নবী সাহাবাদেরকে নিয়ে গিয়ে রাস্তাতে শহীদ পর্যন্ত করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকের দিনও পৃথিবী জুড়ে আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে আমার নবী পাকের শান মর্যাদাকে ছোট করতে চাইছে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলতে চাইছে, আমার নবী পাককে মরে গেছে বলতে লাগছে, আমার নবী পাকের মিলাদুন নবী করা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের মিলাদের দিনটাকে ঈদ বলা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের আগমনের দিনটাকে সব থেকে বড় ঈদ, এই ঈদটাও বলা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাককে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে, আমার নবী পাকের জ্ঞান এলেম নিয়ে চর্চা করতে লেগেছে। কেউ বলছে আমার নবী গায়েবের খবর জানে না, আবার কেউ বলছে আমার নবী নাকি লেখাপড়া জানতো না। মনে রাখবেন, আজ যখন দাড়ি টুপি রেখে এইভাবে আমার নবীকে ছোট করে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু এদের এই কথাগুলোকে নিয়ে যখন অন্য কোন ধর্মের লোক সেজে কেউ যখন আমার নবীর সামনে বলবে, তখন কিন্তু আমরা রাস্তায় নেমে যাই আন্দোলন করতে। করি না? করি না? কিন্তু শুরু কে করলো? কথা কিছু মাথায় ঢুকছে? এটা একটা বিরাট প্ল্যান চলছে। আচ্ছা, এটা করছে কেন? একটাই কারণ, আমাদেরকে বেঈমান বানানো, চক্রান্ত। কেন আমরা গুনাহগার হলো আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত বড়ই গুনাহগার আল্লাহর কাছে কাঁদি আর হুজুরের ওসিলাতে দোয়া করি, নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে মাফও করে দেয়, আবার সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি বেঈমান হয়ে যাই, আল্লাহ সাহায্য করবে? আর যতক্ষণ আমাদেরকে বেঈমান করতে পারছে, ততক্ষণ আমাদের ঘরের বেটিগুলোকে রাখাল বানাতে পারছে না। যতক্ষণ আমাদেরকে গোলাম বানাতে পারছে, ততক্ষণ এই সমাজের অন্য ধর্মের গরিবদের হলো ওইভাবে রাখাল গোলাম বানাতে পাচ্ছে না। কেন? অন্য ধর্মের হলো করবড় জুলুম হলে আমরা ঝাঁপিয়ে পড়বো। ঠিক না বেটি? ওর ধর্ম কি দেখবো না মানুষ, তাই তার পাশে দাঁড়াবো। কি দাঁড়ায় না? দাঁড়ায় না। এই যে জিনিসটা, তাই আমার নবী শিখিয়েছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। সে নাই তোমার কওমের লোক হোক আর কওমের লোক নাই হোক, অন্য ধর্মের লোক যদি নাই কাজ করে, কোনো মানুষকে হেল্প করছে, তোমার উচিত তার সাথে সাথ দিয়ে হেল্প করো। কথা বুঝে আসছে না? কিন্তু তোমার কওমের সাথে কেউ যদি অন্যায় করে, তুমি তার বিরোধী করো। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বেড়ে গেছে, ওয়াজ অনেক শুনিয়েছি, বাপ সুধরে যাও, আপনার সময় আছে, আসো সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিন
কপালে গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন। ঠিক ঠিক বলেন যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর শানে গুস্তাখি হলে মেনে লিয়া যাবে। কিন্তু আজ একদল দাড়িওয়ালা নবীর শাফাআতকেই উড়িয়ে দিচ্ছে না, দেয় না। কেন? মেন্টালিটি তৈরি করা হচ্ছে যে নবী তো শাফাআত করবে না। তাহলে নবীর উপরে মহব্বত কমানোর জন্য প্রথম দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে একদল আছে না নাই? হ্যাঁ, এগুলো বুঝুন, এগুলো বুঝুন। আমি তো অবাক লাগছে, এমন কিছু কিছু লোক দেখছি এখন আবার আন্দোলন করছে। কিছু কিছু লোক দেখছি আন্দোলন করছে। কি আন্দোলন করছে? হুজুরের পক্ষে দাঁড়িয়ে। অথচ সেই শয়তানগুলোই একটা সময় হুজুরের মিলাদের বিরোধী করেছে, হুজুরকে হায়াতুন নবী বলতে অস্বীকার করেছে। তার মানে কি এই সুযোগে ওই সেই একটা কথা আছে না, চোর চুরি করেছে, পাবলিক বলছে চোর ধরো চোর ধরো, চোরই এসে ভিড়ের মধ্যে ঢুকেছে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। এই ধরনের কিছু মুনাফিক ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে। এই গাদ্দারগুলোকে চিনুন। এই গাদ্দার যদি চলে যায় দেখবেন ও পাগলা কুকুর এমনি ঠান্ডা হয়ে যাবে। কারণ এই গাদ্দারগুলি সুরসুর করে যে বলে যে আমরা কাজ অনেকটা করে দিয়েছি, হুজুরের বিরুদ্ধে লোক অনেক তৈরি করেছি, তোমরা একবার ঘেউ ঘেউ করে দেখো, মাল পানি দিয়ে তৈরি করা হয়। এসব জানেন তো নাকি? না গল্প বলছি মনে হচ্ছে আব্বাস সিদ্দিক গল্প বলছি? বাপ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। এগুলো করতে হবে না? হবে না? কারা করবে? কাফের করবে না ইমানদার করবে? জোরে বলে। আর ইমানটা কে যে নামাজ পড়ে? নামাজ তো ইমানদার পড়বে, ইমানদারটা কি? ইমানদারটা হলো সে যার দিলে হুজুরের মহব্বত ভালোবাসা আছে। কতটা? জানের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে হুজুরের মহব্বত জানের থেকে বেশি নয়, সে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললো, ও ঈমানদার নয়, ও বেঈমান, ওর নামাজ কাজে লাগবে না। কথা মাথায় ঢুকলো? তাই আমরা বুঝাতে চাইছি নামাজ পড়তে হবে, কিন্তু হুজুরের মহব্বত ঈমানটা ঠিক করুন। তো যাক, আল্লাহর মর্জি। পানির পরেও আমার ভাইয়েরা অনেক চেষ্টা করে কাদা সরিয়ে, আবার কি বলে ওই কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে চট চট বিছিয়ে চেয়ারের ব্যবস্থা করে আজকের এই হুজুরের আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলটা কষ্ট করে করলো। আল্লাহ এদের মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরাও গ্রামবাসী এই কাদা পানির মধ্যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে হুজুরের মাহফিলে বসলাম, দ্বীন ইসলামের মাহফিলে বসলাম। আল্লাহ আমাদেরও বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার জন্য তারা যে দূরত্ব বজায় রেখে যেখানে যেখানে আছে, আল্লাহ তাদেরও আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপ করছি, আমি আবার বলছি, খুব বড় ষড়যন্ত্র চলছে। প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো আমাদের দিল থেকে হুজুরের মহব্বত ভালোবাসাকে সরিয়ে দেওয়া। কথা বুঝে আসছে? এই একটা। দ্বিতীয়, আমার দেশটাকেও শেষ করা, টুকরো টুকরো করে দিবার একটা ষড়যন্ত্র চলছে। তাই খুব ঠান্ডা মাথায় পা ফেলবেন, ঠান্ডা মাথায় চলবেন, ঠান্ডা মাথায় ভাববেন। একদিকে আপনার ঈমান, আর একদিক দিয়ে ওই ঈমানই বলেছে দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসতে হবে। এই দুটোকেই আপনাকে ঠিক রাখতে হবে। ঈমান আপনার রাসূল, আর রাসূলই বলেছে দেশকে ভালোবাসো। হুজুরকে যখন ভালোবাসি দেশের ক্ষতি হবে, এটা চাইবেন না? এই জোরে বলেন। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আইনত রাস্তায় যেতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আইন সে তো কিতাব, এটা বইয়ের নাম। কিতাবটা চলে না, কিতাবকে চলাবার জন্য লোক দরকার।
তা আইনকে যারা চালায় সেরকম লোককে দিন যাদের দিলে হুজুরের মহব্বত আছে, যাদের দিলে ইনসাফ আছে, যাদের দিলে ন্যায় আছে, যাদের দিলে ন্যায় পরায়ণ আছে, সেরকম লোকের পাশে দাঁড়াবেন। এইটুকু মেসেজ পীরের আওলাদ হিসাবে, নবীর খানদান হিসাবে, নবীর উম্মত ও দাদা হুজুরের মুরিদদের ঘরে মুসলিম সমাজকে বলার অধিকার আছে না? একটু হাত তুলে বলুন আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই অধিকার নিয়ে বলে গেলাম। এরপরেও যদি কোন মুসলিম নামধারী মুসলিম সুরাতে কোন বেঈমান মুনাফিক যদি বলে না তোমারও কথা বলার অধিকার নেই, তাহলে আমিও বলবো তোর এই জমিনে বেশি দিন থেকে আর অধিকার নেই। কেন এই জমিন আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ তৈরি করেছে, এই আসমান আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করেছে, তামাম কায়নাত আমার রাসূলুল্লাহর জন্য করেছে। এখানে যদি নবীর হয়ে কথা বলার অধিকার না থাকে তাহলে তো আর কারো অধিকারের প্রশ্নই আসছে না।